এই ভিডিওতে আমরা নৌকা এবং স্রোত সংক্রান্ত একটি জটিল সমস্যার সমাধান সহজভাবে একটি ট্রিক দিয়ে করব। এখানে বলা হয়েছে এক ব্যক্তির স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি তা জানতে চাওয়া হয়েছে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যখন একই জাতীয় মান দুবার দিয়ে স্রোতের অনুকূলে বেগ নির্ণয় করতে বলা হবে, আমরা প্রথমেই একটা টেবিল তৈরি করব। প্রশ্ন হলো কিভাবে। স্রোতের অনুকূল অর্থাৎ ডাউনস্ট্রিম, তাই আমি প্রথমে লিখব ডি। প্রতিকূল মানে আপস্ট্রিম, তাই লিখব ইউ, এবং এরপর লিখব সময়, তার মানে টি। এখন যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি নিচে নিচে লিখব। এখন প্রথমে অনুকূলে হচ্ছে 20 কিমি যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে 18 কিমি এবং সময় লাগছে 5 ঘন্টা। এরপর যে ভ্যালুগুলো দেওয়া আছে বা যে সেটের ভ্যালুগুলো দেওয়া আছে সেটা এর নিচে লিখব। দেওয়া আছে এখানে 50, এখানে 30, এখানে 10। এখন যেহেতু স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউনস্ট্রিমে নৌকার বেগ বা ডাউনস্ট্রিম ভেলোসিটি জানতে চাওয়া হয়েছে, তাহলে আমার কি এলিমেন্ট হবে এই আপস্ট্রিমে যতটা দূরত্ব যাচ্ছে সেই দূরত্বগুলোর মধ্যে দ্বিতীয় দূরত্ব অর্থাৎ 30 হবে আমার কি এলিমেন্ট, এবং আমার কাজ শুরু হবে এই 30 থেকে। প্রথমেই আমি এই 30 দিয়ে গুণ করব 20কে, পাবো 600, তাহলে 600 লিখলাম। এরপর 18 দিয়ে গুণ করব 50কে এবং এর থেকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমি পাচ্ছি 600 বিয়োগ 900 অর্থাৎ -300 আমি পাবো। একে ভাগ করব 30 × 5 অর্থাৎ 150 বিয়োগ 18 × 10 অর্থাৎ 180 দিয়ে। ক্যালকুলেট করলে যা আসবে তাই হবে আমার উত্তর। তাহলে এখান থেকে আমি পাচ্ছি -300 ডিভাইডেড বাই -30, তাহলে আসছে 10। তার মানে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে ঘন্টায় 10 কিমি।